জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দুটো বিষয়। এক হচ্ছে, আমরা সকলেই বিপদে পড়লে ঠাকুরকে ডাকি। যখন সুখ থাকে, আনন্দ থাকে, তখন ঠাকুরকে অতটাও মনে পড়ে না। কিন্তু দুঃখের সময়, যখন অভাব হয়, অশান্তি হয়, তখন ঠাকুরকে অনেকেই অনেকভাবে মনে করেন। কেউ ঠাকুরকে রেগে রেগে মনে করেন যে ঠাকুরকে নিয়ে আছি তাও এরকম হচ্ছে। আবার কেউ কেউ মনে করে যে ঠাকুরের কাছে প্রার্থনা জানান যে ঠাকুর এই অবস্থা, কী করে এই অবস্থার পরিবর্তন হয়, কী করে এই অবস্থার উন্নতি হয়। তাহলে যে যার মতো করে ঠাকুরকে মনে করেন, বেশি করে বিপদ এলে। কিন্তু একটা কথা জানেন কি, ঠাকুরও আওয়াজ দেন, ঠাকুরও আমাদেরকে উদ্ধার করতে আসেন, ঠাকুরও চান আমরা যাতে বিপদে না পড়ি, তার জন্য ঠাকুরও আমাদেরকে সাড়া দেন। কিন্তু আমার সঙ্গে তার যোগাযোগ না থাকার দরুন আমি তার আওয়াজটা শুনতে পারি না, তার দেওয়া সংকেতটা আমার মাথায় প্রবেশ করে না, মাথায় ঢুকে না। তাহলে আমি কি করে এই সংকেত বুঝব, কি করে বিপদে উদ্ধার হব? হ্যাঁ, ঠাকুরকে নিয়ে আছি মানে অবশ্যই ঠাকুর আমাদের সংকেত দেবেন বিপদ থেকে কিভাবে আমরা উদ্ধার হব। এক, দুই হচ্ছে একটা কঠিন প্রশ্ন, যে প্রশ্নটার সঙ্গে আমাদেরও মেল আছে। যে যখন ইষ্টভীতি করতাম না, যখন ঠাকুরকে নিয়ে ছিলাম না, তখন ঘরে টাকা পয়সাও ছিল, তখন ভালোই ছিলাম। ইষ্টভীতি করার পর থেকে অবস্থা খারাপ, ব্যবসা চলে না, টাকা পয়সার অভাব, এখন কি করণীয়? সত্যি তাই, ওই প্রশ্নের সঙ্গে আমাদের প্রশ্নের অনেক মেল আছে। তো পূজনীয় অবিন্দা দুটো ঘটনা বললেন আর উপায়ও বললেন, ঠাকুরের সংকেত কিভাবে বুঝব, তাও তিনি সুন্দর একটা ঘটনার মাধ্যমে আমাদের বোঝালেন। আজকে আপনাদের সেটাই আমি আলোচনা করে শোনাবো। তো দুদিন আগে পূজনীয় অবিন্দার কিছু কথা আমরা আলোচনা করছিলাম। তারপর যখন আলোচনা শেষ হলো, তখন আমি বলেছিলাম আপনাদের যে আলোচনা শেষ করছি, কারণ আলোচনাটা অনেক বড়। তো সেই অর্ধেকটা আমি আপনাদের শুনিয়েছিলাম, কিন্তু লাস্ট যে অংশটা সেটা আজকে শোনাবো, তাতেই কিন্তু এই দুটো ঘটনা আছে। অবিন্দা বললেন, হরি, আমার 150 বছর বয়স হয়ে গেছে। কেউ কেউ আমার জীবনের অর্ধেকও দেখেনি, কিন্তু তারা জীবনটাকে অন্যভাবে দেখেছে। তাই সবারই কথা শুনতে হবে, সবার থেকে কিছু না কিছু শেখার আছে। এখানে আপনারা যারা আছেন বেশিরভাগই আমার থেকে বয়সে বড়, মানে এখানে অবিন্দা কথাটা বলছেন। অনেক দিন ধরে আপনারা ঠাকুরের কাজ করছেন। ঠাকুরের ছবি বা মন্দিরের বিগ্রহ কোনোদিন এসে আপনাদের সাথে কথা বলেছে? বলেনি। ঠাকুর কোনো না কোনো মানুষকে দিয়েই বলান। সেই মানুষটি হতে পারে আপনার ছেলে, এমনকি বাড়ির দারোয়ানও। সবার কথা শুনি না বলেই আমরা ঠাকুরের কথা শুনতে পাচ্ছি না, ফলে ভুল ভ্রান্তি করে নিজেদের মধ্যে ঝগড়া করে যাচ্ছি। এই যা কিছুই দেওয়া হয়েছে আমাদেরকে, সব কিছুই জীবনের ছোট ছোট অভ্যাস, যা পালন করলে আমি ঠাকুরের সাথে প্রেমে পড়তে পারবো। আসলে তার সঙ্গে আমার মনের যদি যোগাযোগ না থাকে, তাহলে আমি তার সাড়া শুনতে পাবো না, তার দেওয়া সংকেত বুঝতে পারবো না। ব্যাপারটা দেখুন, আমি কোনো অসুবিধায় পড়েছি আর আমি সমাধান খুঁজছি, কিভাবে এর সমাধান পাওয়া যায়। তাহলে আমি ঠাকুরকে বারংবার প্রশ্ন করেছি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সেই প্রশ্নের জবাব ঠিকই দেবেন। আপনি যদি ঠাকুরের সাথে ঠিকঠাকভাবে যুক্ত থাকেন, পুরো আপনার সাথে যুক্ত থাকবে। অবশ্যই ঠাকুর আপনার প্রশ্নের উত্তর দেবেন। কিভাবে দেবেন? কারোর মাধ্যমে দেবেন। আপনার ছেলে হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, অদীক্ষিত মানুষও হতে পারে, পাশের বাড়ির মানুষও হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে। কারোর না কারোর মাধ্যমে ঠাকুর উত্তর পাঠান, ঠাকুর সংকেত দেন। আমাদের কিন্তু সেই সংকেতটুকু বুঝে নিতে হবে আর তাড়াতাড়ি সেই কৌশল কাজে লাগাতে হবে। এখানেই দাদাই কথাটা আমাদের বলতে চেয়েছেন। তাই অবিন্দা বললেন, যা যা দেওয়া হয়েছে সেগুলো জীবনের সবকটাই ছোট্ট ছোট্ট অভ্যাস, যার সাহায্যে আমরা ঠাকুরের সাথে প্রেমে পড়তে পারি। তাই তিনি একটা
একটা ঘটনা শোনালেন। একবার গাড়ি করে আমার বাবা, বড় কাকা, ছোট কাকা, শুভ কাকা মানিকপুরে ঘুরতে যান। গাড়ির হুইল ক্যাপটা বারবার খুলে পড়ে যাচ্ছিল। আমার বাবা কাকারা গাড়ি থামিয়ে বারবার হুইল ক্যাপটা লাগাচ্ছিলেন, আবার চলছিলেন। 5-7 বার এরকম হওয়ার পর হুইল ক্যাপটা খুলে নিয়ে গাড়ির সিটের তলায় রেখে দিয়ে গাড়ি নিয়ে চলতে শুরু করেন। তারপর গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়। তারা তো ঠাকুরের মানুষ, ঠাকুর বাড়ির লোক, তাহলে তাদের কেন অ্যাক্সিডেন্ট হবে? তাদের সঙ্গে কি ঠাকুর নেই? ঠাকুর সংকেত দিয়েছিলেন আগেই। পুরো ঘটনাটা শুনুন, বুঝতে পারবেন। তারপর গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়। মেজো কাকা গাড়ি চালাচ্ছিলেন, স্টিয়ারিংটা ওনার বুকে এসে লাগে, বাবার একটু মাথায় লাগে, ছোট কাকার পায়ে লাগে। বিষয়টা হলো ঠাকুর ওনাদের সংকেত দিয়ে যাচ্ছিলেন, গাড়ি নিয়ে বাড়ি চলে যাও। আবার আমার যেদিন মাথায় লাগে সেদিনও ঠাকুর আমাকে বিভিন্ন রকমভাবে বলেছিলেন যে বাবা যাস না, কিন্তু আমার মনে ভালোবাসার অভাব ছিল, তাই আমি বুঝতে পারিনি। এভাবেই আপনি ঠাকুরকে মানেন না মানেন, ভালোবাসেন না বাসেন, ঠাকুর আপনাকে সংকেত দেবেন। ঠাকুর ঠিক সংকেত দেবেন। আপনি তাকে পছন্দ নাও করতে পারেন। দেখুন, আমি দীক্ষিত হয়েছি, আমি ঠাকুরকে মানি, ঠাকুরকে ভালোবাসি, বলে এই নয় আমার বন্ধুটাও ঠাকুরকে ভালোবাসবে, আমার বন্ধুটা, আমার আত্মীয় স্বজনটিও ঠাকুরকে পছন্দ করবেন, এমনটা নয়। এটা কোনো বাধ্য নয়। কিন্তু আমি যে দীক্ষিত, আমি যে ঠাকুরকে ভালোবাসি, তার জন্যই ঠাকুর আমাকে বাঁচাবে, আমাকে সংকেত দেবেন, আমাকে রক্ষা করবেন। আপনি ভালোবাসেন না, আপনাকে রক্ষা করবেন না, এটা ঠাকুরের বিচার নয়। ঠাকুরের বিচার তিনি সকলকেই সংকেত দেন। আমি ভালোবাসি, তাই ঠাকুরের সংকেতটা বুঝতে পারবো। আপনি ভালোবাসেন না, তাহলে ঠাকুরের সঙ্গে আপনার কোনো সম্পর্ক এখনও তৈরিই হয়নি, তাহলে ঠাকুরের দেওয়ার সংকেত আপনি বুঝবেন কিভাবে? কথা এইটাই। আপনাদের সুখে দুঃখে যখনই অসুবিধায় থাকবেন তখনই ঠাকুর এসে সংকেত দিয়ে যাবেন, এটা করো না। কিন্তু আমরা যদি তাকে ভালো না বাসি, তাহলে এই সংকেতটা আমরা ধরতে পারবো না। ঠাকুরের এই সংকেতটা অনেকটা বাচ্চার কান্নার মতো। বাচ্চা কাঁদলে মা বুঝতে পারে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে, এখন খাওয়াতে হবে। মা এটা বুঝতে পারে, কারণ মা বাচ্চাটাকে ভালোবাসে। ঠিক সেইভাবেই ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি, তাহলে ঠাকুরের বলা না বলা সব কথাই আমরা বুঝতে পারবো। তাহলে এটা হলো প্রথম কোশ্চেনের উত্তর, যেটা প্রথমে আমি বললাম যে ঠাকুরের দেওয়া সংকেত কোন উপায়ে বোঝা যায়। ঠাকুরের সাথে যুক্ত শুধু হওয়া নয়, তাকে ভালোবাসা, তার সাথে প্রেমটা দিনের পর দিন বাড়তে থাকবে। তাহলে তার দেওয়া সংকেত, তার দেওয়া কৌশল আমাদের ধীরে ধীরে মাথায় আসতে থাকবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। ইষ্টভীতি তো করি, কিন্তু করার আগে ভালো ছিলাম, ব্যবসাও ভালো চলছিল, টাকা পয়সাও আসছিল। এখন আসে না, ইষ্টভীতি বাড়াতে বরং আরও কমে গেছে। তাহলে এর কি করণীয়? এটা কি ভুল হলো? তাহলে কি হচ্ছে টাকা পয়সাগুলো? গতবার ওয়েস্ট সিংভূমের চাইবাসাতে গিয়েছিলাম, ওখানে একজন আমাকে বললেন, এটা অবিন্দা বললেন, এখানে আমি মানে অবিন্দা, আগে আমি ঠাকুরের কাজ কম করতাম, ইষ্টভীতিও কম করতাম, কিন্তু ব্যবসা ভালো চলছিল। আজকাল ঠাকুরের কাজ করছি, ইষ্টভীতিও বাড়িয়েছি, কিন্তু ব্যবসা ভালো চলছে না। আমি ওনাকে বললাম, উত্তরটা শুনুন কত সুন্দর। ঠাকুরের দয়া জলের বোতলের মতো, জল থাকলে আর জল ভরা যাবে না, হয় জল ফেলে দিতে হবে, না হলে খেতে হবে। মানে এটার অর্থ এটাই যে বোতলটা ফাঁকা চাই, বোতলটা ফাঁকা, বোতলটাতে জল আছে, তাতে তো আর জল ভরা যাবে না, হলে জলটা ফেলে দিতে হবে, না হলে জলটা খেয়ে নিতে হবে। বোতল মোট কথা ফাঁকা চাই, এটা মেন কথা। খালি করেই ভরতে হবে। যতক্ষণ সব কিছু না ছাড়া হবে ততক্ষণ দয়া পাওয়া যাবে না। যদি আপনি চান ঠাকুর আপনার টাকা পয়সা দেখে রাখুন, তাহলে বিছানার উপর বান্ডিলটা ফেলে দরজা খুলে বেরিয়ে পড়তে হবে, আর বলতে হবে ঠাকুর তুমি দেখো। দেখুন, এটা পুরো নির্ভর হওয়া। আপনার কাছে টাকার বান্ডিল আছে, আপনি বিছানাতে ফেলে দিচ্ছেন, তারপর আপনি ঠাকুরের ভরসায় ঘর থেকে দরজা খুলে বেরিয়ে যাচ্ছেন, বলছেন ঠাকুর তুমি টাকাটা দেখো। মানে কি? ঠাকুরকে আপনি দেখতে দিয়ে গেলেন, মানে পুরো ভরসাটা আপনার ঠাকুরের উপর, আপনি পুরোপুরি ঠাকুরের উপর নির্ভর হয়ে গেছেন। তখনই একমাত্র ঠাকুর দেখবেন, তখনই কিন্তু ঠাকুর সে টাকাটা আপনার দেবেন। কিন্তু ব্যাংকে টাকা রেখে 2-3টে পিন দিয়ে যদি বলি ঠাকুর তুমি দেখে রেখো, তখন তিনিও বলবেন তুমি তো তোমার ব্যবস্থা নিজেই করে রেখেছো, আমি আর কি করব। যদি পুরোপুরি নির্ভর করি তাহলে তিনি কিছু করবেন। ব্যাপারটা এটাই।
টাকাটা রাখলাম, রেখে পিনের ব্যবস্থা করে দিলাম, তাহলে সেখানে আমার পুরোপুরি নির্ভরটা ঠাকুরের ওপর হলোই না। তাহলে ঠাকুর কি করে দেখবেন? যদি সব কিছু ছেড়ে তার কাছে যাওয়া যায়, তখন তিনি আপনাকে দেখবেন, আপনি তার দয়াটা বুঝতে পারবেন। এই জন্যই যে আপনি সব ছেড়ে তার সাথে যুক্ত হয়ে তার উপর পুরোপুরিভাবে নির্ভর হয়েছেন। এটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে এই কথাটাই, তাহলে পুরোপুরিভাবে তার কাছে যেতে হবে, তবে তিনি আপনাকে দেখবেন। যজন যাজন ইষ্টভীতি নাম ধ্যান ভোরে প্রার্থনায় ওঠা, এই সব কিছুই ঠাকুরের প্রতি আমাদের প্রেমকে বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। শুধু যুক্ত তো হলে হবে না, একটা বন্ধন সৃষ্টি করতে হবে। প্রেম বাড়লে তার সঙ্গে আমার যোগাযোগটা স্থায়ী হয়। কোনো একটা করলে হবে না, শুধু নাম ধ্যান করি ইষ্টভীতি করি না, ইষ্টভীতি করি নাম ধ্যান করি না, না, সব কিছু নিয়মটাই করতে হবে। প্রতিটি ছোট ছোট জিনিস আমাদের মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসে। আপনি জানেন, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার সব কিছু উন্নতি ঘটায়, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক সব কিছুর উন্নতি ঘটায় এই নিয়মগুলো। এগুলো যদি কেউ ঠিকঠাকভাবে করে, তাহলে সে সত্যি সত্যি একজন ভালো মানুষ হবে। ইষ্টভীতি নিয়ে একটি লেখা সবাইকে দিয়েছি, যারা ডিপি ওয়ার্কস করেন তারা পেয়েছেন, আর যারা করেন না তারা পাবেন না। লেখাটার পরবর্তী ভাগও তৈরি আছে, কিছুদিন পর দেব। এরকমভাবে অবিন্দা আমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করলেন। এখন এগুলো সবই যাজন কথা, এগুলি সবই ঠাকুরের কথা। এগুলো আমি ভালো লাগলে পালন করব, আর ভালো না লাগলে পালন করব না। পালন করলেই শুধু হবে না, ধরার মতো তাকে ধরতে হবে, না হলে কি আর পাওয়া যাবে তার দয়াটা? পাওয়া বলতে টাকা পয়সা নয়, আমরা তো টাকা পয়সার প্রতি বেশি গুরুত্ব দিই। পাওয়া মানে তাকে পাওয়া, তাকে পেলেই সব কিছু পাওয়া যায়। তাই লোভ না রেখে, প্রত্যাশা না রেখে তার করে যেতে হবে। সব কিছু ছেড়ে তার উপর নির্ভর করলে নির্ভয় হওয়া যায়, এটা আচার্যদেবের কথা। তাই নির্ভর করো, নির্ভয় হবে। তো যাই হোক, আজকের আলোচনা এটুকুই থাক। আপনাদের সাথে আবার কাল কথা বলবো, বেশ কিছু সুন্দর সুন্দর প্রসঙ্গ নিয়ে এসে আপনাদের সাথে আলোচনা করব। আপনারাও ঠাকুরকে নিয়ে মেতে থাকুন, সারাটা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর আপনাদের মঙ্গল করুন। জয় গুরু।